নবী আমার নূরে নবী, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে নাজাতের দিশা। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। নবী আমার নূরে নবী, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে নাজাতের দিশা। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। মানবতার আধার তিনি, মানবতার আধার তুমি। এরকম মানে আছে, পুরোটা তো মনে নেই বা সেই সুর মনে নেই। কাদেরি আস্তানা সলামত রহে, কাদেরি आस्ताना सलामत रहे। नबी जी दीवाना आजो मन कादे, पागलेर ए डाना दाओ उड़े जाई तबे। नबी जी दीवाना आजो मन कादे, मन कादे जर तोरे তুমি যে মগান। মন কাঁদে যার তরে তুমি যে মগান। ওই নবী, ওই নবী আশিকানা উম্মতের তরে। ওই নবী আশিকানা উম্মতের তরে। নবীজি দিবানা আজো মন কাঁদে। हर ममीन जर तोरे होते चाहे शहीद, हर ममीन जर तोरे होते चाहे शहीद। ओए नबी कमली वाला आशिकेर तोरे, ओए नबी कमली वाला आशिकेर तोरे। जोरे बोलो ना सुभान अल्लाह। नबी जी दीवाना आजो मन कादे, नबी जी दीवाना आजो मन कादे। एक बार आवाज देन, जोरे आवाज देन, नारे ताकबीर। गभीर राते स्वप्न देखेन आमिना, के जेन ओई डाकिया कहे शोनो ना, শোনো না তোমার উদরে, তোমার উদরে আখরি নবী রওয়ানা। গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মামিনা বলছেন আমি গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম, কে যেন চিৎকার করে বলছে আমিনা তোমার উদরে শেষ নবীর আবির্ভাব ঘটবে। আমিনা বলছেন এই স্বপ্নটা কার কাছে গিয়ে বলি, তাই শ্বশুরের কাছে গিয়ে বললেন। শ্বশুরের নামটা কি ভাই? আরে জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন মামিনার গর্ভে। আমিনা বলছেন আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নটার দিকে আমিনা বলছেন আমার শ্বশুরের কাছে বললাম। শ্বশুরের নাম কি মনে নেই? আর আল্লাহর ওই যে বাচ্চা বলে দিচ্ছে আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছেন বাচ্চা বলে দিচ্ছে আব্দুল মুত্তালিব। স্বপ্ন দেখে বলল এবার আব্দুল মুত্তালিব সাথে, স্বপ্ন শুনে বলল মাগো বলবে না কাকুর সাথে। রবিউল রবিউল আউয়াল 12 তারিখ রওনা ও গো রওনা।
মোদের নবীজি, মোদের নবীজি কোলে দোলে দেখো না, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনা বলছেন আমার উদরে শেষ নবী সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উদরে এসেছেন। আমিনা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন জন্ম নেবেন, যেদিন জন্ম নেবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন। যেমনি সেজদা অবস্থায় রাসূল ঠিক সেজদা অবস্থায় জন্ম নিলেন। খাতনা কোনো খাতনাই দিতে হয়নি, নাড়ি কাটতে হয়নি। আমরা যখন জন্ম নিয়েছিলাম একটা নাপাক রক্ত বার হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্ম নিয়েছেন কোনো রক্তই নাই, পবিত্র অবস্থায় তিনি জন্ম নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে এসেছে। ভাইরা আমার আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। দরজা আওয়াজ দিচ্ছেন, আমিনা আমিনা তুমি দরজা খোলো, আমি মুহাম্মদকে একটুখানি দেখবো। মা আমিনা বললেন, আব্বা এখন দরজা খোলা যাবে না, এখন দুনিয়ার কোনো মানুষ তারাকে দেখতে পাবে না। এখন কাতারে কাতারে ফারিস্তাদের আগমন ঘটেছে, ফারিস্তারা কাতারে কাতারে আমার নবীকে দর্শন করবে। ফারিস্তাদের জিয়ারত হচ্ছে, দুনিয়ার মানুষ এখন দেখতে পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন। এই জন্ম নিয়ে যদি বলা যায় শেষ হবে না ভাই, শুধু জন্ম নিয়ে যদি বলা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা এসেছেন। আপনারা সবাই জানেন উম্মে আইমন যে আবু লাহাবের দাসী, উম্মে আইমন সে গিয়ে আবু লাহাবকে বলল, আবু লাহাব, আবু লাহাব তোমার একটা ভাইপো হয়েছে। এইটুকু কথা বলায় আবু লাহাব বলল, এই সংবাদ তুমি দিয়েছো, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আবু লাহাব সে যখন ইন্তেকালের পরে কবরের ভিতরে আযাবে গ্রেফতার রইল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আবু লাহাব সে কবরের ভিতরে কেমন হালতে রয়েছে। আমি আবু লাহাবকে জিজ্ঞাসা করলাম, আবু লাহাব তুমি কেমনে আছো? আবু লাহাব বলল, আমি সপ্তাহে একদিন সোমবার আমার আঙুল থেকে মিঠা পানি বার হয়, যা থেকে আমার আযাবটা একটু নিবারণ হয়। কেন? আমি শাহাদাত আঙুল দিয়ে আমি বলেছিলাম, যাও তোমাকে আজাদ করে দিলাম। রাসূল জন্ম নিয়েছেন এইটুকু কাজ করার জন্য। আমার কবরের আযাব ওই দিনটা, আমার আযাব থেকে আল্লাহ পাক আমাকে একটু নিষ্কৃতি দেন। ও সোনার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা এসেছেন। ওদিকে হালিমা স্বপ্ন দেখছেন, হালিমা তোমার বুকে দুধ শুকিয়ে গেছে, তুমি যদি মক্কার একটা শিশু বাচ্চাকে আনতে পারো তোমার দুধ বৃদ্ধি হবে। তাই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসছেন মক্কায়। ভাইরা আমার সব শিশুরা নিয়ে চলে গেল, দায়রা সব শিশু নিয়ে চলে গেল, কোন শিশু নাই। আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব বললেন, আমার বাড়িতে একটা এতিম বালক রয়েছে, পয়সা কড়ি তেমন দিতে পারবো না, যদি সম্ভব হয় নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া দেখলেন অত দূর যখন আমি এলাম, বেকার কেন ফিরে যাব, এতিম ও কার যাই হোক অন্তত আমি বাচ্চাটা দেখি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যেই না দেখলেন, কোলে তুলে নিলেন, কপালে একটা চুমা দিলেন। হালিমাতুস সাদিয়া চুমা দিয়ে দেখছেন এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যেন আমার রাসূলের চেহারায় যেন নূর চমকাতে থাকে। হালিমা, আমি সে একটা গজল লিখেছিলাম না, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার। সবাই মিলে একটু আওয়াজ দেন আর মনোসংযোগ ফিরিয়ে আনেন, ইনশাআল্লাহ দেখবেন রাসূলের এই সমস্ত কথাগুলো শুনলে ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। এজন্য একটা আওয়াজ জোরে দেন, নারে তাকবীর।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে এসেছেন। ওই বাচ্চাকে নেবেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোলে তুললেন, উটের উপরে উঠলেন, কিন্তু উট যায় না, উট মোটেই যাচ্ছে না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে রেখেছেন, উট চলতে শুরু করলো। হালিমাতুস সাদিয়া বেশ কিছু দূর চলে গেলেন। ভাইরা আমার, রাস্তার ধারে একটা গণক গির্জা তৈরি করে গেছিলেন। ওই গির্জা থেকে একটা গণক বার হয়ে বলছেন, ও বুড়িমা, বুড়িমা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে গেলেন। গণক এসে বলছে, সত্য কথা বলবেন মা, আপনার নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমা মা হয়ে গেলেন, আমার নামটা কেমনে বলে? আমার নাম হালিমা। গণক বলছে, মা সত্য কথা বলুন, আপনার নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বললেন, গণক আমার সাদিয়া করতে বাড়ি, তুমি কেমন করে আমার নামটি বললে? আমার নাম হালিমা। গণক বলছে, মা সত্য কথা বলুন, আপনার কোলে যে শিশু বাচ্চাটি রয়েছে, ওই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হালিমা মা হয়ে গেলেন, এই বাচ্চাটির নাম কেমনে বলি? হালিমা মা কই। এবার গণককে বলে, গণক তুমি বাচ্চাটির নাম কেমন করে বলেছো বলো? গণক বলছে, মা সত্য কথা বলুন, এই বাচ্চাটির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আর এই বাচ্চাটির মায়ের নাম কি? আমিনা। হালিমাতুস সাদিয়া মা কই বলে, না আরে মাত্র 3 থেকে 4 দিন এই শিশু বাচ্চার বয়স, এখনো পর্যন্ত দুনিয়ার কেউ তার দর্শন করতে পারে নাই। আর আমি ওই বাচ্চাটাকে নিয়ে আসি, কেমন করে বললে এই বাচ্চাটির আব্বার নাম কি? আব্দুল্লাহ। এই বাচ্চাটির মায়ের নাম কি? আমিনা। এই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন করে বললো? গণককে সম্বোধন করে হালিমাতুস সাদিয়া এবার বললেন, গণক এই বাচ্চাটির নাম তুমি কেমন করে বলেছো? হালিমাতুস সাদিয়া যেই না বললেন, কেমন করে বলেছো? গণক বলছে, মা সব বলে দেব, এই বাচ্চাটার পিঠের দিকটা যদি একবার দেখান আমি বলে দেব। হালিমাতুস সাদিয়া বললেন, না আমি দেখাতে পারবো না। গণক বলছে, যদি না দেখান তাহলে কিন্তু আমি বলবো না। কেমনে নাম বললাম? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মরুভূমি এলাকা, না জানি শিশু বাচ্চাকে কেউ ক্ষতি করে দেয় কিনা। তিনি বুকের উপরে নিলেন, পিঠের দিকে চাদরটা যেমনি নাড়ালেন, গণক এবার সম্বোধন করে বলছে, মা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, আপনি নিয়ে যান। এই বাচ্চাটির পিঠের দিকে মোহরে নবুয়ত মারা রয়েছে। এই বাচ্চাটি অন্য কেউ নন, এই বাচ্চাটি হবে আখিরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন গণকের কথা শুনে। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন, গণক তুমি কেমন করে বলেছো? গণক বলছে, মা সব বলে দেব, সব বলে দেব। পিঠের দিকটা যেই না দেখিয়েছেন আমি তো বলে দিলাম। হালিমা বললেন, তুমি তো বললে এই বাচ্চাটির নাম বলবি, কেমন করে বলেছো? এই বাচ্চাটির আব্বার নাম, মায়ের নাম, আমার নাম হালিমা, তুমি কেমন করে বলেছো? গণক বলছে, মা আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে আমি 3টে কিতাব রেখে দিলাম। একটার নাম তওরাত, একটার নাম ইনজিল, একটার নাম জবুর। 3টি কিতাবের ভিতরে দেখলাম আখিরি জামানার নবী যিনি হবেন, শিশুবেলায় এই রাস্তা দিয়ে যাবেন, তানাকে যিনি যাবেন, তানার নাম হবে হালিমাতুস সাদিয়া। তানার কোলে যে শিশু বাচ্চা থাকবে, ওই বাচ্চাটির নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বাচ্চাটির আব্বার নাম হবে আব্দুল্লাহ। ওই বাচ্চাটির মায়ের নাম হবে আমিনা। শিশুবেলায় পেটে থাকা অবস্থায় তার আব্বা ইন্তেকাল করবে। এই বাচ্চাটির আব্বা নাই, এতিম। ভাই আমার কোন বলছো, হালিমা ও হালিমা, শুধু এই নিদর্শন নয়, তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো, এক খণ্ড মেঘ ছা করে রেখে দিয়েছে। এই বাচ্চাকে যতদূর পর্যন্ত নিয়ে যাবে, এক খণ্ড মেঘ এই বাচ্চাকে ছায়া দান করতে করতে নিয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা অবাক, তাই তো যা নিদর্শন বলছে সব তো ঠিক হয়। হালিমাতুস সাদিয়া চলতে শুরু করলেন। দুর্বল উট, কেউ লিখেছেন গাধা, কেউ লিখেছেন উট। দুর্বল উঠে করে যাচ্ছেন।
ভাইরা আমার পিছন দিক দিয়ে ওই কনক ওই গির্জার পাদ্রী মা ছুটতে শুরু করলো। ও পরিমা 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 দাঁড়িয়ে যা, সব কথাগুলো বললাম, আসল কথা তো আমি বলতে ভুলে গেলাম। মা দাঁড়িয়ে আর হালিমাতু সাদিয়া দাঁড়িয়ে গেলেন। কনক পিছন দিক দিয়ে বলছেন, মা একটা কথা শুনে নেন। মা কি বলো বাবা? ভাই আমার কনক বলছে, ভাই শিশু বাচ্চা একদিন বড় হয়ে যাবে, আমি বাঁচবো কি জানি না, অতদিন পর্যন্ত আমি হায়াত থাকবে কি আমি জানি না। তবে শোনেন, এই বাচ্চাটি বড় হয়ে যাবে, 40 বছর বয়সে নবুয়ত পেয়ে যাবেন। তখন আপনি বলে দেবেন রাস্তার ধারে একটা কনকের সঙ্গে দেখা হয়েছিল, ওই কনকটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের বয়স তখন কত ভাই? 4 দিন ইসলাম কবুল করা শুরু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হালিমার অন্তরে আমানত রেখে দিতে বললেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে গেলেন। বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বুকের দুধ বৃদ্ধি হয়ে গেল। হালিমার ছাগলের দুধ হতো না, ছাগলগুলোর পালানে দুধ এসে গেল। রাসূল এসেছেন ঘরে, বরকত এসে গেছে ঘরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কেন কবিতাগুলো লিখেছিলাম? ওরে আমিনাতুল এসেছে ঘরে, বকরির স্তন দুধে ভরে, দুনিয়ার বাদশা এলো ঘরে, ওরে দুনিয়ার বাদশা এলো ঘরে, তামাম মখলুক সিজদা করে, হালিমার স্তনে কিটি খেয়ে শিক্ষা দিয়ে যাই জগৎ মাঝে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দুধ পান করেছেন, আর একটা দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে এসেছে, হালিমার বাড়িতে রয়েছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়িতে বরকত এসে গেল, আমার দুধ বৃদ্ধি হয়ে গেল। আমার দুধ শুকিয়ে গিয়েছিল, কিন্তু রাসূল এসেছেন, আমার দুধ বেড়ে গেল। এরপরে আমার বকরিগুলোর দুধ হতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা এসেছেন বলে, আমার বাড়িতে এসেছেন বলে আমার বাড়িতে বরকত এসে গেল। ও সোনার ভাইরা আমার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ছাগলগুলো দেখি এলাকার মানুষ বলতে শুরু করে, হালিমার বকরিগুলো দেখো, তাদের ওলানগুলো কেমন ভরি হয়ে গেছে, দুধ ভর্তি হয়ে গেছে। তারা যে মাঠে খায়, আমাদের ছাগলগুলো কই মাঠে খাও, যাতে করে আমাদের বকরিগুলো অন্তত দুধ বৃদ্ধি হয়। অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। আমার বলার উদ্দেশ্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, হালিমার বাড়িতে এসেছেন, বরকত এসে গেল। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এবার চলে গেলেন নিজ বাড়িতে, মামিনা বলেন, ভাইরা আমার, আব্বা যান নাই বলে আমাদের দিকে দেখবেন, আমাদের দিকে অনেকে দেখবেন স্বামী খারাপ বিধবা কোনো নারী হয়ে গেলে কেউ নাকের ফুল রাখে না। ভাইরা আমার, বিভিন্ন কাপড় চোপড় রং জাতীয় জিনিস ভাইরা আমার পড়ে না। ঠিক মক্কার বুকে এরকম ছিল হালিমাতু সাদিয়া। ভাইরা আমার, শিশু বাচ্চা যখন দেখালেন, মক্কার বুকে দেখা গেল ভাইরা আমার আমিনা যেহেতু তিনি বিধবা হয়ে গেলেন, স্বামীহারা হয়ে গেলেন, আতর মাখাটা নিষেধ ছিল। যারা বিধবা হয়ে যাবে তারা যেন আতর না পরে, সুগন্ধি যেন ব্যবহার না করে। হালিমাতু আম্মা আমিনা কি করলেন? রাস্তা দিয়ে চলতে এত খোঁজখবর হতো, এত খোঁজখবর হতো। মক্কার নারীরা আব্দুল মুত্তালিবের কাছে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, তোমার বাড়িতে যে বৌমা রয়েছে, ওই বৌমা এত সুগন্ধি পরে যেটা আমাদের সমাজ অবৈধ, কিন্তু তোমার বৌমা তো বিরাট সুগন্ধি ব্যবহার করে, এ থেকে তুমি অন্তত একটু মানা করো, এটা একটা লজ্জার ব্যাপার। আব্দুল মুত্তালিব আমিনাকে ডাকলেন, ও আমিনা, শোনো শোনো আমিনা, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আমিনা রে, যেহেতু তোমার স্বামী নাই,
আর তুমি সুগন্ধি ব্যবহার করো, আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায়। সব মানুষ বলতে থাকে, সব নারীরা বলতে থাকে, তুমি কেন আতর ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো? আমিনা বললেন, আব্বা আমি সুগন্ধি ব্যবহার করি না। আমি রাস্তা দিয়ে যখন যাই তখন আমার শরীর থেকে খুশবু বার হয়, আমার শরীর থেকে খুশবু এমনি বার হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে ধারণ করেছিলেন বলে আমার শরীর থেকে খুশবু বার হতে শুরু করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনি যখন মা আমিনা যখন কোন কুয়ার পাশে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পেটে ছিলেন, সোনার ভাইরা, কুয়ার ধারে গেলে কুয়ার পানি উঁচু হয়ে যেত, মক্কার নারীরা অবাক হয়ে যেত। আমিনা যখন কুয়ার পাশে আসে তখন পানি উঁচু হয়ে যায়। আল্লাহ ভাইরা আমার, পানিটা কিভাবে উঁচু করে দেন, বরকত এসে যায়। রাসূল এসেছেন, রাসূল রয়েছেন আমিনার গর্ভে, পানি কুয়ায় নিচু অবস্থায় পানি তুলবে, আমিনার কষ্ট হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মর্যাদার খাতিরে কুয়ার পানি পর্যন্ত উঁচু করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, রাসূল এসেছেন তানার ভাইরা আমার, সিনা যা কয়েছি অনেক লম্বা কথা। আজ আমার মূল বক্তব্য হলো, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যেটা বলেন সেটা তোমরা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। ও সোনার ভাইরা আমার, আমার বলার উদ্দেশ্য আমি প্রথমেই বলেছি, 40 বছর বয়সের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে অন্যের কথা বলেছেন। ভাইরা আমার, এটা করো না, এটা করো না। সাহাবায়ে কেরাম আজমাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা বলেছেন, সঙ্গে সঙ্গে নিজের জীবনে তারা ধারণ করে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবু কথা বলো না, বাবুরা কথা বলো না, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। রাসূলের সিরাত শুনবো, চোখ দিয়ে পানি ফেলবো, কিন্তু নামাজ পড়বো না। এরা মানুষ আছে না নাই ভাই? একটু জোরে কথা বলে। বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, 4 জন বেনামাজি আছে না নাই? বাড়িতে 5 জন সদস্যের ভিতরে 4 জন বেনামাজি। রাসূলের সুন্নাহগুলো নিজের জীবন থেকে ছেড়ে দিয়েছে। এখন বলুন, বাম দিক দিয়ে হাঁটা সুন্নত না ডান দিক দিয়ে হাঁটা সুন্নত? একটু কথা বলে। ডান দিক দিয়ে। এখন যদি ডান দিক দিয়ে হাঁটি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কিন্তু ডান দিক দিয়ে আমার হাঁটা, ডান পায়ে জুতোটা আগে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতো পায়ে দিতেন, আগে বাম পা দিতেন না ডান পা দিতেন? ডান পা দিতেন। তিনি এগুলো আমি শিখবো, আমার ছেলেটাকেও শেখাবো, আমি নিজে তা পালন করব, আমার আহলি বাইতদেরকে তা পালন করাবো। এটাই তো। তো তাহলে বলুন, ডান দিক দিয়ে হাঁটবেন, তাহলে সুন্নতটা আদায় হবে কি করে? আপনি 2-4 কদম ডান দিক গিয়ে তারপর বাঁ দিকে যান, তাহলে আপনার সুন্নতটাও আপনি জিন্দা করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আজ আমরা রাসূলের সুন্নাহগুলো নিজের জীবন থেকে ছেড়ে দিয়েছি। কার জীবন? আজ আমাদের সন্তানগুলো পশ্চিমা দেশের আখলাক বরণ করে নিয়েছে। পশ্চিমা দেশের আখলাক আমাদের সন্তানগুলো বরণ করে নিয়েছে। নবী দিবস এই নিয়ে নিজেদের ভিতরে মতনৈক্য হয়, হয় না? হয় না ভাই? কেউ বলে এটা দেওয়া যাবে না, ওটা করা যাবে না, এই করা যাবে না। ছেলের জন্মদিনটা বেশ ভালোই পালন করছে, করে না? করে না ভাই? ছেলের জন্মদিন বসিরহাট থেকে কেক কিনে নিয়ে আসছে, বেশ 4-5টা বেলুন, আবার কেক কাটছে, ছেলের জন্মদিন পালন করছে। একটু টাকা হয়েছে জন্মদিন, ঠিক বলছি না ভুল বলছি? টাকা হলে ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, সে হামাগুড়ি দেয়, তার নাকি 4-5টা বন্ধু রে হামাগুড়ি দেয়, 4-4-5টা বন্ধু, তাই এনে
সে কি করলো না ওই চারটে নিয়ে তারা জন্মদিন পালন করে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এই মাসে, মানুষের কাছে আওয়াজ তোলো রাসূল এসেছেন, রাসূল এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন, এক বেদুইন পাহাড় চূড়ায় উঠে বলছেন, ও মদিনার মানুষেরা তোমরা বেরিয়ে এসো, ওই দেখো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটছে। সবাই বললেন কিভাবে বুঝলেন আপনি? বলছে ওই দেখো এক খণ্ড মেঘ ভেসে ভেসে আসছে, ওই মেঘের নিচে রাসূল রয়েছেন। মদিনায় যেই পা দেবেন দেখবেন ওই মেঘের নিচে রাসূল রয়েছেন, মেঘ আসলেই বোঝা যাবে রাসূল এসে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আজ আমরা এখানে যারা আছি, আমার বলার উদ্দেশ্য মাকসুদ এটাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত 23টা বছর ধরে মেহনত করেছেন, এত মেহনত করেছেন, বদৌলতে তিনি কি পেয়েছেন? এই মেহনত করেছেন বলি মানুষ ইসলাম কবুল করে নিয়েছেন সঙ্গে সঙ্গে? না, মানুষ ইসলাম কবুল করেননি, বরং মানুষ বিরোধিতা করতে শুরু করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে তিনি রক্তাক্ত শরীর নিয়ে পড়ে গেলেন। অপরাধ কি? একটাই অপরাধ, মানুষের কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, আমি হলাম আল্লাহর পাঠানো নবী, আমাকে মেনে নাও। এই দুটি কথা মানুষের কাছে উপস্থাপন করেছেন। ভাইরা, কত মানুষ রাসূলের মুখে থু করে থুতু দিয়েছে, রাসূল দুটো হাত উঁচু করে বললেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বেঈমানেরা চিন্তা করল, হারি যে মানুষটার মুখে থুতু দিলাম, যদি আমার মায়ের মুখে থুতু দিতাম আমার মা আমাকে পটুয়াতা বলতেন, পিতার মুখে থুতু দিলে পিতা আমাকে পেটাই করতেন। এমন একটা মানুষ যার মুখে থুতু দিলাম, তিনি আলহামদুলিল্লাহ বললেন। আমি বুঝেছি ইনি অন্য কেউ নন, ইনি হবেন আখির জামানার নবী। কদম ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজ অপরাধ দেখেন, পশ্চিম বাংলার বুকে তাকিয়ে দেখেন, মুসলমান হওয়ার অপরাধে মুসলমান বলে বিভিন্ন রকম লকাব, জঙ্গি, সন্ত্রাসী, জিহাদি, এই রকম কিছু মুসলমানদেরকে বলা হচ্ছে না? হচ্ছে না? জিহাদি বলছে, সন্ত্রাসী বলছে, জঙ্গি, তারপরে লুঙ্গি পরা, বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে। মুসলমানের লকাবের আর শেষ নাই, প্রচুর লকাব দিতে তারা শুরু করেছে। অপরাধ কি? কলমা পড়েছে তাই। আমি ইউটিউবে দেখলাম শুধু মুসলমান হওয়ার অপরাধে পেটাই করতে করতে তাকে শেষ করে দিয়েছে। কলমাওয়ালা মুসলমান, মনে রাখবেন, কোন মানুষ ইসলাম কবুল করার পরে জুলুমের শিকার হয়ে যদি তার উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, মনে রাখবেন যদি শহীদ হয়ে যায়, শহীদি মৃত্যুটা কেমন? একটা পিঁপড়া কামড়ালে যেমন কষ্ট, তার থেকে কম কষ্ট শহীদি মরণ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, সেই পরীক্ষা, যে পরীক্ষা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, এমনকি তিনি কুস্তি লড়েছেন, অনেক মুজিজা তিনি দেখিয়েছেন, তবু মানুষ বিশ্বাস করেনি। এখন মুজিজা দেখাতে হচ্ছে না। ও সোনার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বড় মুজিজা সেটা হলো কোরআন শরীফ। সেটা কি ভাই? কোরআন শরীফ আজও আছে না নাই? সবকিছু যদি আপনি ভুলে যান, রাসূলের উপরে কোরআন নাজিল করেছিলেন আল্লাহ পাক। আমার রাসূলের সবথেকে বড় মুজিজা এই কোরআন শরীফ আজও আছে না নাই? আজও আছে। আমি আপনাদের কাছে বলবো, এখানে অনেক ভাইরা রয়েছেন, জলসা দিয়েছেন, বিরাট সাজানো গোছানো এই বিরাট প্যান্ডেল করেছেন, অনেকটা টাকা খরচা করেছেন। আমার ওই সমস্ত যুবক নওজোয়ান ভাইদের কাছে আমার অনুরোধ, আসুন ফিরে আসি, জীবনটাকে তৈরি করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, 23টা বছরের মেহনত, এত মেহনত করেছিলেন, পা মোবারক পর্যন্ত ফুলে গিয়েছিল, এত মেহনত করেছেন। মদিনা থেকে তিনি তায়েফ এসেছেন ইসলামের দাওয়াত দিতে। এখানে যারা উমরায় গেছেন, হাজী সাহেব যারা আছেন, তারা দেখে এসেছেন মদিনা থেকে তায়েফটা কত দূর, কিভাবে মেহনত করেছেন। মরুভূমি ইসলামের দাওয়াত দিয়েছেন, পা মোবারক পর্যন্ত ফুলে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিষ্পাপ,
জানার কোনো আগে পরে কোনো গোনা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য আদর্শ। ও সোনার ভাইরা, তিনি জবলে নূরে একদিন নয়, দুদিন নয়, যিনি জবলে নূরে নিজের ধ্যানে মগ্ন থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার জন্য খাদ্য নিয়ে যেতেন। আপনি উঠুন না সেই জবলে নূরে, এখন তো সিঁড়ি করা আছে, তখন তার সিঁড়ি করা ছিল না, তখন তার সিঁড়ি নেই। সিঁড়ি বলতে এই ধাপ ধাপ ধাপ। 2008-এ, এখন তো এই 2025, 2008-এ হজ পাকে গেছি, 2010-এ গেছি, 2024-এ উমরায় গেছি, কিন্তু 2010-এ 24-এ জবলে নূরে উঠতে পারি নাই। কিন্তু 2008-এ তখন বয়সটা কম ছিল, যদিও তখন উঠতে পেরেছি, কিন্তু তখন মনে হচ্ছে আল্লাহ, এই জবলে নূরে একবার উঠেছি, যদি এই কষ্ট হয় তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন আমার রাসূলের জন্য খাদ্য নিয়ে আসতেন। একদিন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাই, এই খাদিজা আসছে, আপনি বলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান খাদিজাকে সালাম জানিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো, আসুন, ফিরে আসুন, নিজের জীবনটা তৈরি করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করেছেন আমার উম্মত যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, আমার উম্মতি জাহান্নাম থেকে বেঁচে যায়, তার জন্য ছিল তার মেহনত। আর রাসূল জবলে রহমত পাহাড়ে উঠে বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যতটুকু জেনেছো এটা মানুষের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের ঘোড়াটা যেদিকে ছিল তিনি সেদিকে ফিরে ইসলামের দাওয়াত দিতে গেছেন। বিবির কথা ভাবেননি, সম্পদের কথা ভাবেননি, অর্থের কথা ভাবেননি, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি, তারা যাতে জান্নাতি হতে পারে, ইসলামের দাওয়াত যাতে পৌঁছে যেতে পারে, নবী আনা কাজ যাতে আমি করতে পারি, তার জন্য ছিল সাহাবাদের মেহনত। নিজের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আমার ভাইরা, এখানে অনেক ভাইরা রয়েছেন, আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। একটু বলতে পারবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো নামাজ আছে না নেই? শুধু কি 5 ওয়াক্ত নামাজ ভাই? আরো নামাজ আছে। আহা, একটা ঘন্টা জীবন থেকে সরে যাচ্ছে, একটা মিনিট জীবন থেকে সরে যাচ্ছে, নামাজের জন্য টান নেই। কত নামাজ কাজা হয়ে যাচ্ছে, কত নামাজ জীবন থেকে চলে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই, কষ্ট আসে না, ইস আমার নামাজটা ছেড়ে গেল, ইস আমার নামাজটা চলে গেল, কোনো কষ্ট নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। মানুষ ঈমান যে মজবুত, আমার ঈমানটা কেমন আছে একটু হিসাব করুন। যখন নামাজের প্রতি আপনার ধ্যান থাকবে, যখন মনোসংযোগ আসবে, নামাজের প্রতি যখন গুরুত্ব আসবে, তখন বুঝতে হবে আমার ঈমানি পাওয়ারটা আছে। আর যখন নামাজের পরে নামাজ বিসর্জন চলে যাবে, নোংরা কাজে নিয়োজিত হয়ে যাবে, তখন বুঝতে হবে ঈমানি নামক যে বস্তুটা সেটা আমার জীবন থেকে সরে গেছে। আমার ভাইরা, এই জন্য আজ এত কথা বলার উদ্দেশ্য মাকসুদ একটাই, ঈমানটাকে মজবুত করা, মসজিদের সঙ্গে সম্পর্ক বানানো। তাই তো নাকি ভাই? আজ যে জলসাতে দিয়েছেন, এই উদ্দেশ্যটা কি ভাই? উদ্দেশ্য একটাই, মহল্লার মানুষের ভিতরে পরিবর্তন এসে যাক। এই মাকসুদ একটাই, আমরা যারা নামাজ থেকে দূরে সরে রয়েছি নামাজের সঙ্গে জুড়ে যাই, আমরা যারা ইসলাম থেকে দূরে রয়েছি ইসলামের সঙ্গে আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি, এটাই হলো মূল মাকসুদ। কিন্তু যদি আমাদের মাকসুদ এটাই হয়ে যায়, মানুষ বলবে না সত্যি এই জায়গাটা মাটনিয়ার মানুষ সত্যি বিরাট একটা জলসা দিয়েছে, বিরাট লাইটিং করেছে, বিরাট প্যান্ডেল করেছে, বিরাট কিছু করেছে, এটা আমার যদি লোক দেখানো হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। লোক দেখানোর থেকে মহান রবকে খুশি করার উদ্দেশ্য মাকসুদ নিয়ত যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ জলসা আমাদের নাজাতের কারণ বনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সকল ভাইদের কাছে আমার অনুরোধ, আমি শেষের দিকে দুটো একটি গজল শোনাবো, সকলের কাছে আমার অনুরোধ, নিয়ত করুন ইনশাআল্লাহ। আমি জীবনে অনেক নামাজ ছেড়েছি, একা একা কাঁদুন, ডুকরে ডুকরে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন আল্লাহ এই মাসে তো রাসূল এসেছিলেন, যে মাসে তিনি এসেছিলেন
আল্লাহ সেই মাসে তুমি আমাকে আনিয়েছো, আমার জীবনটাকে আল্লাহ তুমি একটু পরিবর্তন করিয়ে দাও। পরিবর্তন করানে ওয়ালা কে ভাই? একটু জোরে বলো। হেদায়েত দেনে ওয়ালা কে? হাবিব, আপনি দাওয়াত দেন। আপনি হেদায়েত দেনে ওয়ালা নন, আমি আল্লাহ হেদায়েত দেনে ওয়ালা। আপনি দাওয়াত দেনে ওয়ালা, আমি আল্লাহ হলাম হেদায়েত দেনে ওয়ালা। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আত্মার হেদায়েত নসিব করেন। সবাই বলুন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে। ऐसा जी गंबद वाले मंज़ूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या नारे तकबीर। একটু জোরে সবাই মিলে একটু আল্লাহর নাম জোরে নেওয়া যাবে না? নারে তাকবীর। আস্তে আস্তে হবে, আবার ইলেকশন আসছে, দেখবেন শুধু বললে আমার নেতা তোমার নেতা বললি হয়, কত জোর আওয়াজ হবে। আর আল্লাহর নাম একটু জোরে আওয়াজ হবে না? সবাই মিলে একটু আল্লাহর নাম নেন না। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল করেন। সবাই বলুন আমিন। ভাইরা, আমি বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বড় মুজিজা সেটা হলো কোরআন শরীফ। অসুবিধা হচ্ছে মনে একটু ঘুরিয়ে দেন না, বক্সটা ঘুরিয়ে দেন যাতে কারো অসুবিধা না হয়। হ্যাঁ, কমিয়ে দেন দরকার হলে। আর এই মনিটর রাখুন, মনিটর কই? এদিকে সাউন্ড আসে কই? তো মনিটর দাও আর ওদিকে আসতে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা গজল শোনাবো রাসূলের শানে। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করছি, যদি নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আজ থেকে নিয়ত করছি ইনশাআল্লাহ যারা নামাজ পড়ি না নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যারা নামাজ পড়ি না নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই নিয়তকে আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলুন আমিন। আমি অনেক আগে এই গজলটা বলতাম, ছোটবেলা একরকম। আজি দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মুআল্লা রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন দিলবারে। সেই রূপ দেখিলে বিশ্ব জাগান মোর, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান মোর। সিজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে।
আল্লাহ বলে মোর হাবিব আপন, ধুলির ধরায় করিবে গমন, তোমারি এই যা করিবে হরণ, কুল মখলুক কোন নাহি এমন, আমার রাতা পূর্ণ হলে মোর কাছে তুমি আসিবে চলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। নারে তাকবীর। আমার ভাইরা, সত্যি খুব ভালো লাগছে মাটনিয়া গ্রামে অনেকদিন পর। আর আমার পাশেই যিনি আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, এক সময় জানার ওয়াজ আমরা শুনতে যেতাম, যদিও তানার বয়স হয়েছে, কিন্তু এক সময় তিনি ভিন্ন ভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা মানুষের কাছে উপস্থাপন করেছেন। এমন কোন সাইকেল করে করে মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, জলসায় গেছেন। আজ সেই মানুষটাও আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত হায়াতে রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তানার হায়াতে তৈয়বা দান করেন। সবাই বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। তিনি আমাদের আশেপাশে বিশেষ করে বাগন্ডি বলেন আর এই এলাকায় তো আছেন, যেখানেই জলসা হন আলহামদুলিল্লাহ তিনি সভাপতিত্বের আসন গ্রহণ করেন, তিনি এই জলসার নেতৃত্ব দেন এবং যতক্ষণ পর্যন্ত জলসা হয় ততক্ষণ পর্যন্ত তিনি থাকেন। প্রায় 12টা বলেন 1টা পর্যন্ত এই বয়সেও আলহামদুলিল্লাহ তিনি সাথ দেন এবং মাঝে মাঝে ওলামাদের যদি ভুলও হয়ে যায় তো তিনি পাশ থেকে অন্তত লোকমা দিতে পারেন। কেন? এইরকম তো যোগ্য মানুষকে সভাপতি করা দরকার, তাই তো নাকি? আজ মসজিদ বলেন মাদ্রাসা বলেন যোগ্য মানুষ আছে বলে মনে হয়? জোরে কথা বলে। যোগ্য নেই, যোগ্যের অভাব, যোগ্য মানুষের অভাব। আপনার জলসা দিয়েছেন একজন যোগ্য মানুষকে সভাপতির আসন গ্রহণ করিয়েছেন। কেন? ইমামের পিছনে যিনি থাকবেন তিনি যাতে যোগ্য হন, যাতে লোকমাটা দিতে পারে, ভুল হলে যেন বলে দিতে পারে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে পড়াতে এখন অজু ভেঙে গেছে। অজু ভাঙে না? ভাঙে না? অজু ভাঙে। এখন মনে করুন 1 রাকাত হয়েছে, অজু ভেঙে গেছে। এখন দ্বিতীয় রাকাতে তো কেরাত পড়তে হবে না? পড়তে হবে না। এখন পিছনে যিনি আছেন তাকে যদি সামনে দেয় তিনি তো লাফালাফি শুরু করে, ভাই আমার সামনে দিচ্ছ কেন? মসলা হলো ইমাম সাহেবের যদি অজু ভেঙে যায় পিছনে যিনি আছেন তাকে সামনে দেওয়া, তিনি তারপর থেকে নামাজ পড়াবেন, ইনি অজু করে এসে দাঁড়িয়ে যাবেন। এটা হলো মসলা। কিন্তু পিছনে যিনি আছেন তিনি তো কিচ্ছু জানে না, না কোরআন জানে না নামাজ জানে, কোন রকমের শুক্রবার পড়ে। এরকম যদি অবস্থা হয়, আবার অনেকেই মসজিদের জায়গা নির্বাচিত করে রাখে, এরকম আছে না ভাই? প্রতি শুক্রবারে এসে ঠিক সেই জায়গায় বসবে, তার যদি কেউ বসে তা সরিয়ে দেবে, ভাই তুমি সরো, প্রতি সপ্তাহে আমি এই জায়গায় বসি, প্রতি সপ্তাহে আমি এই জায়গায় বসি, যেটা নিষেধ। এই কাজগুলো আমরা করে থাকি। আমার বলার উদ্দেশ্য হলো যোগ্য একজন যোগ্য মানুষ ইমামের পিছনে যদি থাকেন তাহলে তিনি নামাজটা আদায় করতে পারবেন। আমার সোনার ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা কোরআন থেকে অনেকটাই দূরে, বিশ্বাস করুন কোরআন থেকে অনেকটাই দূরে। তাই নবী দিবস এর আমরা যারা বিশ্ব নবী দিবস পালন করার উদ্দেশ্যে এখানে এসেছি, পালন করার নাম এই নয় যে একটা প্যান্ডেল করতে হবে, 3 জন 4 জন বক্তা বলতে হবে, তানারা রাসূলের জীবন চরিত্র নিয়ে শিশুবেলার কিছু ঘটনা বলবেন, তারপরে তিনি তার সিনা চাক হয়েছিল কিভাবে সেগুলো বলবেন, মদিনার জিন্দেগির কথা বলবেন, মক্কার জিন্দেগির কথা বলবেন, তার কষ্টের কথাগুলো বলবেন। এটাই বললেই আর আমরা শুনবো, এটাই বুঝি নবী দিবস না। নবী দিবসের আসল মাকসুদ এটাই যে স্মরণ করা, যেই মাসে রাসূল এসেছেন তার জীবন নিয়ে আলোচনা করা আর নিজের জীবনটাকে কি করা, পরিবর্তন করা। তাই আমরা এই নিয়তে বসি যে আমার নিজের জীবনটাকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আমার সন্তানগুলো তারা তাদের ভিতরে যাতে সুন্নাহ অনুযায়ী তারাও যেন জীবনযাত্রা করতে পারে। আমার
চলা, আমার বসা, আমার ওঠা, আমার কাজ কারবার যা কিছু করব সব যেন রাসূল যেমন করেছেন আমি তেমন করব, রাসূল যেমন খেয়েছেন আমি তেমন খাবো, রাসূল যেমন হেঁটেছেন আমি তেমন হাঁটবো, রাসূল যেমন ব্যবসা করেছেন আমি তেমন ব্যবসা করব, রাসূল যেমন নামাজ পড়েছেন আমি তেমন নামাজ পড়ব, রাসূল শিশুদের সঙ্গে যে ব্যবহার করেছেন আমি সেই ব্যবহার করব, রাসূল স্ত্রীদের সঙ্গে যে ব্যবহার করেছেন আমি আমার স্ত্রীদের সঙ্গে সেই ব্যবহার করব, রাসূল প্রতিবেশীর সঙ্গে যে ব্যবহার করেছেন আমি সেই ব্যবহার করব। এক কথায় আমার রাসূলের জীবনটা নিয়ে তিনি তানার জীবন যেভাবেই চলেছে যদি আমি সেইভাবে চলতে পারি তাহলে আমার আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে রয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা, তাই সকলের কাছে অনুরোধ, সকল ভাইদের কাছে অনুরোধ, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন মনীষীদের জীবন চরিত্র নিয়ে আমরা পড়াশোনা করি, ইতিহাস পড়েছি, কত মানুষের জীবন হিস্ট্রি পড়েছি। তারপরে শিশুবেলায় অনেক যে সময় আমরা শিশুবেলায় স্কুলে পড়তাম আপনার জানারা কিভাবে শিক্ষা অর্জন করেছেন তাদের জীবন ইতিহাসগুলো আমরা পড়েছি। মনীষীদের জীবন ইতিহাসগুলো পড়লে আমাদের জীবনটা কি পরিবর্তন হবে তার জন্য আমরা এইগুলো পড়াশোনা করি। আমার সকল ভাইদের কাছে অনুরোধ, যুবক ভাইদের কাছে অনুরোধ, আসুন অন্তত আপনি বক্তব্য শুনছেন এই 2 ঘন্টার ভিতরে সব বলা সম্ভব নয়। কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এখানে জানা আছেন, আমি সকল ভাইদের কাছে অনুরোধ করছি, আমার সোনার ভাইরা আজ এখানে জানা উপস্থিত হয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র শুনবার জন্য জানা এসেছেন। আমি বলছিলাম রাসূলের সবথেকে বড় মুজিজা সেটা হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ আমরা সবাই শিখব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহটা বলেন জি, একটু বলুন না, শিখব ইনশাআল্লাহ। সবাই তো জানি না কোরআন শরীফ, আর জানবো কি করে? কোরআন শরীফ থেকে আমরা দূরে, কোরআন শরীফ জানি না। কোরআন শরীফ না জানার কারণে নামাজের প্রতি সেই ধ্যান নেই, নামাজের প্রতি সেই গুরুত্ব নেই, কোরআন শরীফ জানি না। তাই সকলের কাছে অনুরোধ, আপনার শিশু সন্তানকে কোরআন শেখান, আপনি নিজে শিখুন, বাড়িতে অন্তত কোরআনের আওয়াজ হোক, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার মেহনত, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। আদম নবীকে কিতাব দিলেন সহিফা আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে কিতাব দিয়েছেন সহিফা নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, নবীদেরকে দিয়েছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 104 খানা হলো আসমানি কিতাব, 100 খানা হলো সহিফা কিতাব, ছোট ছোট কিতাব, 4 খানা হলো বিখ্যাত কিতাব। একটার নাম তাওরাত, একটার নাম ইনজিল, একটার নাম জবুর, আর একটির নাম হলো কোরআন। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কোন একজন সাহাবা তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বলেন সাহাবারে তাওরাত পড়তে হবে না, আর ইনজিল পড়তে হবে না, জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিন কথা তো হয়ে যায়। কিন্তু কোরআন পড়লে একটা নয়, দুটো নয়, বরং 104 খানা কিতাব তার পড়া হয়ে যায়। কোরআন পড়লে কটা কিতাব পড়া হবে? 104 খানা কিতাব। আসমানি কিতাব আল্লাহ যত প্রেরণ করেছেন সব মানসুখ হয়ে গেছে। কোরআন পড়লে অতগুলো কিতাব পড়া সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামায় দিয়ে দেবে। মসজিদের সামনের আলমারিতে কোরআন শরীফ থাকে না ভাই? আর সব মসজিদের আলমারিতে, মসজিদের সামনে অধিকাংশ সব তসবিহ ঝুলানো থাকে, থাকে না? তসবিহ ঝুলানো। আমরা তসবিহ পড়ি, কোরআন পড়ি? একটু জোরে বলেন না। তসবিহ পড়ি কিন্তু কোরআন পড়ি না। তসবিহও পড়েন, কোরআনও পড়েন, তসবিহ তেলাওয়াত করেন, কোরআনও পড়েন। তা কোরআন শরীফ শিখতে হবে। কোরআন শরীফ শিখুন, পড়ুন। যত পড়বেন যত পড়বেন তত সওয়াব, যত পড়বেন যত পড়বেন তবেই তোমার রাসূলের কথা মনে হবে, তবেই তো রাসূলের কথা মনে হবে। আহা,
আপনি বেশি বেশি করে কোরআন শরীফ পড়ুন, বেশি বেশি করে পড়ুন। প্রত্যেকটা দিন অন্তত 5 সাফা 3 সাফা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 1 পৃষ্ঠা দৈনন্দিন পড়ুন। কোরআন নেই আমার আপনার বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করবে। দৈনন্দিন অন্তত 100 আয়াত তেলাওয়াত করা। ও সোনার ভাইরা, এশার নামাজ পড়েছে, এশার নামাজ উঠতে আপনি যদি এই সূরাটা তেলাওয়াত করতে পারেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এশার নামাজ অন্তি সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন জীবনে কোনদিন ওই মানুষটার রুজিতে অভাব হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রুজিতে অভাব হবে না যদি আপনি সূরা ওয়াকিআ তেলাওয়াত করেন। রুজিতে অভাব নেই। অনেক মানুষ বলে না, ভাই সবকিছু এত কিছু করছি, নবী দিবস দিচ্ছি, বিরাট টাকা দিচ্ছি, সবকিছু করছি, কিন্তু সুখ নেই, যেন অভাব যাচ্ছে না, এরকম বলে না ভাই? যেন বরকত নেই, বরকত নেই, শুধু খাচ্ছি, বরকত থাকবে না। কেন থাকবে না? আপনি মসজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। মসজিদের সঙ্গে সম্পর্ক বানান, কোরআনের সঙ্গে সম্পর্ক বানান, আল্লাহর তরফ থেকে আপনার বাড়িতে বরকত এসে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো থাকবে না তো বরকত উঠে যাবে। এগুলো থাকবে না, বরকত উঠে যাবে। ভাইরা আমার, ফজর নামাজ পড়তে এই সূরাটি তেলাওয়াত করুন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও সোনার ভাইরা আমার, আজ আমরা কোরআন থেকে দূরে, কোরআন শুনতে আমাদের ভালো লাগে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করেন, মক্কার চাতওয়ালে কোরআন পড়েন। ভাইরা আমার, সাইবা এসে পিছনে পিছনে শুনতে শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেলের কাছে সাইবা এসে বলছে, সাহেব এসে বলছে, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করেন আমার মনে হয় ওটা কোনো কবিতা নয়, ওটা কোনো নিজের বানানো কিছু নয়, আমার মনে হয় ওটা ঐশী একটা গ্রন্থ হবে, মনে হয় মহান নবীর পাঠানো একটা গ্রন্থ হবে। আবু জেহেল বলে, ওটা আমি বিশ্বাস করি, ওটা ঐশী গ্রন্থ, কিন্তু যদি মেনে নিই আমার চেয়ার থাকে না, চেয়ার পাওয়ার জন্য আমি মানতে পারি না, চেয়ার দখলের জন্য আমি মানতে পারি না। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েন ওটা ঐশী গ্রন্থ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ এক এক খতম, এক এক রাকাতে তিনি তেলাওয়াত করতেন। ও সোনার ভাইরা আমার, আজ আমরা কোরআন থেকে দূরে জন্য আপনাদের কাছে বলবো, এখন হয়তো কোরআন শুনতে আপনাদের ভালো লাগে না, কোরআন শরীফ শোনেন না, পড়েন না, কিন্তু মনে রাখবেন কিয়ামতের দিন, মুসিবতের দিনে ও সোনার ভাইরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীদের আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের বলবে, এ জান্নাতীরা তোমরা কোরআন পড়ো, সিঁড়ি চড়ো। ভাইরা আমার, কোরআন পড়বে, সিঁড়ি চড়বে। ও সোনার ভাইরা, আজ আপনার নবী দিবস কায়েম করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুনছেন, শুনে নেন। কিয়ামতের দিনে বিরাট, ভাইরা আমার, জান্নাতীদের জন্য বিরাট একটা স্টেজ বানানো হবে। ওই স্টেজ যখন বানানো হবে, ফেরেশতারা বলবেন, আল্লাহ কি দিয়ে স্টেজ বানাবো? আমার আল্লাহ বলবেন, আমার নূর দিয়ে স্টেজ বানিয়ে দাও। নূর দিয়ে স্টেজ বানানো হবে। ফেরেশতারা দিবার জিজ্ঞেস করবেন, আল্লাহ সভাপতিত্ব কে করবেন? আল্লাহ রব্বুল আলামিন এবার বলবে, ওই জান্নাতীদের জন্য যে স্টেজ বানানো হবে ওর সভাপতিত্ব আমি স্বয়ং মহান রব্বুল আলামিন আমি নিজেই করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা লাইটিং এর ব্যবস্থা করেছেন জান্নাতীদের ওই সভার জন্য। ফেরেশতারা বলবেন, আল্লাহ লাইটিং এর তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলবেন, আমার হাবিবকে নিয়ে যান। আল্লাহর নবীকে এনে শুধু স্টেজে বসানো হবে, তানার নূরের জ্যোতিতে, ভাইরা আমার, নূরের জ্যোতিতে চারাতে দেখা যাবে গোটা জান্নাতটা লাইটিং মেনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে স্টেজে বাজানো হবে, তানার নুরানি চারাতে গোটা জান্নাতটা লাইটিং মেনে যাবে। ও ভাইরা আমার, লাইটিং মেনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
সেদিন জান্নাতীদের জন্য দাউদ নবীকে বলবে, দাউদ, ও দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ নবী এবার জবুর তেলাওয়াত শুরু করে দেবেন। ভাইরা আমার, দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করবেন তখন দেখা যাবে ভাইরা আমার নবীগণ স্টেজে জানারা বসা কাটা মোরগের মতো ছটফট ছটফট করবেন। আর জান্নাতীরা শুনতে শুনতে 1000 নয় 2000 নয় বরং 8000 বছর বেহুশ হয়ে তারা পড়ে থাকবে। এত সুন্দর হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো সেই দাউদ নবীর তেলাওয়াত শুনতো। আজ আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত শুনলাম, এশার নামাজ পড়াচ্ছেন, কত সুন্দর তিনি তেলাওয়াত করছেন। ভালো লাগে না লাগে না? একটু জোরে বলে। এশার নামাজে বড় সূরা তেলাওয়াত করছেন, অনেকে আবার এত বড় সূরা ওযু ভেঙে যাচ্ছে, হুজুর অত বড় পড়লি হয়? এরকম লোক আছে না নাই? মানে শুনতে চায় না, ওরকম লোক বেশি। এই দেখে এই রোগ সব জায়গায়। খতম তারাবিও পড়তে যাচ্ছে না, চিন্তা করে আহা কোরআন শরীফ শুনবে না, বেঁচে থাকতে শুনবে না, মরে গিয়ে মাথার ধারে পড়তে হবে। সিস্টেম দেখেছেন? আমি আসার সময় বাগন্ডে একটা মসজিদে ওখানে দেখলাম ফ্রিজ আপনার এ করা খাটিয়া, ওখানে নামাজ পড়লাম মাগরিবের, তো ফ্রিজ সিস্টেম খাটিয়া আমি প্রথম দেখলাম, ভালো লাগলো। জি, এসি একেবারে ভিতরে ফ্রিজ সিস্টেম, মানে এসি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, এগুলো করবেন ভালো। কিন্তু ভাই কোরআন শরীফ শুনলাম না, পড়লাম না, দেখলাম না, মরণের পরে এবার মাথার ধারে পড়তে ফারিস্তা বলতে আর শুনিয়ে লাভ নেই। ও বেঁচে থাকতে শুনিনি, দেখিনি। এরকম খুলে কোরআন শরীফ একটু দেখিনি যে কি জিনিসটা আছে, দেখি। এইবারে মরে যাওয়ার পরে হুজুর আমার মার জন্য 3 খতম পড়ে দিতে হবে, হুজুর আমার আব্বার নামে 2 খতম পড়ে দিতে হবে। তা 2 খতম 3 খতম যে পড়লে বেঁচে থাকতে তো কোরআন শরীফ একটু দেখলাম না, কাজ হবে বলে মনে হয়? একটু জোরে বলে। আচ্ছা আপনারা বলুন, মরে যাওয়ার পরে মাথার ধারে কোরআন পড়লে যদি একটু কবরে শান্তি পাওয়া যায়, তাহলে বেঁচে থাকতে কোরআন শরীফ পড়লে কি খুব গুনাহ হতো বলে মনে হয়? একটু জোরে বলে। হাফেজ সাহেব তিনি তেলাওয়াত করছিলেন কোরআন শরীফ, এশার নামাজে তিনি তেলাওয়াত করছিলেন, কত সুন্দর করে তিনি তেলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই শুনছিলাম। এশার নামাজে তো বড় বড় সূরা পড়বেন তবে তো ভালো, এটাই তো সুন্নাত। ফজরের নামাজে বড় সূরা পড়বেন, এটাই তো সুন্নাত। এগুলো আপনাদের, কিন্তু আমরা কিছু মানুষ বুঝি না সুঝি না বলে এত লম্বা করে কেরাত পড়লি হয় বলো দিন? হুজুর ওযু রাখতে পারি, তা যখন ওযু রাখতে পারতে তখন তো মসজিদ ছেড়ে দিত। এইবারে যখন আর কষাকষি শুরু হয়েছে, হেঁটু আর ভাঁজ হয় না, এইবার মসজিদের দিকে আসতে তখন কি আর ওযু থাকবে ভাই? একটু জোরে বলেন। যখন ওযু থাকার সময় তখন মসজিদে আসেনি, আর এখন সব নাট ঢিলা, ফুসফাস এদিক থেকে সেদিক থেকে বার হয়ে যাচ্ছে। এইবারে মসজিদ যাচ্ছি, তাই এখন মসজিদে এসে লাভ কি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবক যুবক বয়সের আমল বৃহৎ আমল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক বয়সের আমল বৃহৎ আমল। নামাজ পড়বেন তো এইরকম ভাবে নামাজ পড়ুন, এশার নামাজ পড়বেন আর মনে মনে করবেন আল্লাহ, আর মনে হয় ফজর নামাজ পড়তে পারবো না, নাও বাঁচতে পারি, এশার নামাজটা ভালো করে পড়বো, কোনোটাই বাদ দেবো না, কোনোটাই বাদ দেবো না। ফজর নামাজটা এশার নামাজটা সুন্দর করে পড়বো, না জানি এই ঘুমাচ্ছি সকালবেলা জোরে বলে না উঠতে পারি, এশার নামাজটা সুন্দর করে পড়বো। ভাইরা আমার, রাসূল বলেছেন যখন নামাজ পড়বে মৃত্যুর কথা স্মরণ করো, এশার নামাজ যখন পড়বে তখন মনে মনে করো ফজর পর্যন্তই তো না বাঁচতে পারি, এশার নামাজটা সুন্দর করে পড়ে নাও। আবার যখন ফরজের নামাজ তোমরা পেয়ে যাবে, ফজরের ফরজ নামাজ যখন পড়বে তখন মনে মনে করবে আল্লাহ তুমি আমাকে জাগিয়ে দিয়েছো, আবার যোহর পর্যন্ত না বাঁচতে পারি, অন্তত ফজরের নামাজটা ভালো করে পড়বো। ও ভাইরা আমার, নামাজ পড়ার সময় যদি কোনো মানুষ এই স্মরণ করে আমি এশা পড়েছি ফজর পর্যন্ত নাও বাঁচতে পারি, ওই মানুষটা কি কোনোদিন গুনার কাজ করতে পারে? একটু জোরে বলেন। ও সোনার ভাইরা, আমি মুজাফফর আমাকেও ছাড়াও মেরা, আমি যতই গজল বলি না কেন, যতই বক্তব্য রাখি না কেন, যত সুন্দর পোশাক পরি না কেন, যতই সুন্দর চালা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুন নাস ওয়াল
হিজারা। ও সোনার ভাইরা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। আমি মুজাফফর, আমাকেও ছাড়া হবে না সেদিন, আমাকেও কিন্তু ভাইরা আমার কাঠ গলায় দাঁড় করানো হবে। ও ভাইরা আমার জন্যই বলি, আল্লাহ রাব্বুল আলামিন এমনটা নয়, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনটা নয় তুমি ভালো বংশের বলে তোমাকে আযাব দেব না, তোমাকে দেখতে সুন্দর বলে তোমাকে আযাব দেব না, তুমি আলেম বলে তোমাকে আযাব দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এমন নয়। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। রেহাই নাই, রেহাই নাই, এক কদম আগাতে পারবে না। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য উম্মতের কাছে বলেছেন, সাবধান করে দিয়েছেন, এক কদম আগে বাড়তে পারবে না, পারবে না। ও ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পেরেশান, পেরেশান, পেরেশান। তিনি সর্বদাই কাঁদছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতের কি হবে, আমার উম্মত উম্মতের কি হবে। এখানে আমরা যারা আছি ভাইরা শুনে নেন, কিয়ামতের দিন, মুসিবতের দিনে জাহান্নামীদের টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামের গর্জনগুলো শুনে যেতে চাইবে না। টেনে টেনে যখন নিয়ে যাবে, শিকল বেঁধে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরবারের সামনে। রেদওয়ান জিজ্ঞাসা করবে, দাঁড়াও, প্রথমেই জিজ্ঞাসা করবে, তোমরা কোন নবীর উম্মত উম্মতি? আমরা কোন নবীর উম্মত ভাই? একটু জোরে বলেন। হ্যাঁ, শেষ নবীর উম্মত আমরা। প্রথমে জিজ্ঞেস করবেন, তোমরা কোন নবীর উম্মত? ভাইরা আমার বলবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার উম্মত উম্মতি। জাহান্নামের দারওয়ান তখন দুঃখ ভরে বলবে, না হারে, তোমরা শেষ নবীর উম্মত সৌভাগ্য অর্জন করেছো, তারপরে জাহান্নামে তোমরা কেমন করে এসেছো বলো? যে নবীর উম্মত হতে পেরেছো, তারপরে জাহান্নামে এসেছো। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ কেঁদেছেন, সেই নবীর উম্মত হতে পেরেছো, তারপরে জাহান্নামে এলে কেমনে? আহা আমার ভাইরা, মিলাদ যতই শুনি, যতই আলোচনা শুনি, যাই করি না কেন, একটু ভাবো, একটু ফিকির করুন, একটু গবেষণা করুন, একটু চিন্তা করুন, দেখবেন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক ভেবে যাবেন। যদি আপনি ভাবুক হন, যদি ফিকির করেন, চিন্তা করেন, বেশক আল্লাহ আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু প্রাণ ভরে মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد। একটু প্রাণ ভরে সবাই মিলে নবী দিবস রাসূলের শানে একটু প্রাণ ভরে দরুদ পড়তে পারবো না? একটু আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, مولانا محمد وعلى آل سيدنا। ধন্য আরববাসী, ধন্য মদিনা, ধন্য হলেন মা হালিমা, ধন্য আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, এ ছোটবেলায় বলতাম, মানে আমি না বললেও আমি শুনতাম, নবী আমার নূরে নবী, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা,
নবী আমার নূরে নবী, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে নাজাতের দিশা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। মানবতার আধার তিনি, মানবতার আধার তুমি। এরকম মানে আছে, পুরোটা তো মনে নেই বা সেই সুর মনে নেই, তবু ভাই দিয়েছেন, অল্প বলেছে আলহামদুলিল্লাহ। আর সত্যিকারের কথা, আমার এই কম বেশি 50 পার হয়ে যাচ্ছে, 50 পার হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা কিছু গজল শুনতে চান, আর আমি বলি আলহামদুলিল্লাহ। একটা শেষ গজল বলে আপনাদের থেকে বিদায় হব। দেখি একবার তাকবীর ধ্বনি যদি জোরে হয় আমি শোনাবো, দেখি একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। এরকম জন্য আর একটু মহব্বতে জোর দিয়ে বলে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই, বিশেষ করে আজ যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন, আমি সকলের কাছে বলবো, রসুলের শানে এতক্ষণ যাবত আলোচনা শুনেছেন কম বেশি। আমার পরেই আসছেন আমাদের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার এবং হরিণখোলা দরবার শরীফের আমাদের বড় ভাইজান হুজুর জনাব মহিবুল্লাহ হোসাইন, পীরজাদা মহিবুল্লাহ হোসাইনি ভাইজান, তিনি আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। আমার পরেই মনে ভাইজান আছেন, তিনি আলোচনা রাখবেন। আমি সকলের কাছে অনুরোধ করব, আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন। ইনশাআল্লাহ তানার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন। আর সকল ভাইদের কাছে অনুরোধ, আমি আমার ভাইদের কাছে মাশাআল্লাহ একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। পীরজাদা মহিবুল্লাহ হোসাইন ভাইজান, পীরজাদা মহিবুল্লাহ হোসাইন ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি বলতে বলতে প্রায় আপনার 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন। আমার পরে ভাই আসবেন ইনশাআল্লাহ, আলোচনা রাখবেন। তিনি অনেকটা দূর থেকে এসেছেন, স্বাভাবিক একটু সময় এদিক ওদিক। আমার বাড়ি তো বেশি দূর নয়, আমি দিনের বেলা এক জায়গায় ছিলাম, আবার সেখান থেকে আপনাদের এখানে এসেছি। আমি ভাবলাম আর বাড়ি গিয়ে লাভ নেই, একবার মাটনিয়ায় চলে যাব আলহামদুলিল্লাহ। সেই জন্য সেখান থেকে আপনাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই সময় আপনারা জমে বসেছেন এবং আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে এর জাযা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিবে কবুল করেন, সবাই বলুন আমিন। একবার দরুদ শরীফ প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। জান্নাত পেতে যদি চাও দিও না মাকি ব্যথা, গর্বে দারুণে যন্ত্রণা মায়ের দিলে কথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুবে নিলে খোদার রহমত। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা এই পর্যন্ত অনেক গজল শুনেছেন। আরেকটা বলে যাই, ভাইজান এখনই আসবেন, তার আগে একটা দুটো গজল আমি ততক্ষণ গজল বলি, কিন্তু আমাকে বলেছিলেন হুজুর একটা গজল বলবেন। কাদেরি
आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे नबी जी दीवाना आजो मन कादे पागलेर ए डाना दाও उड़े যাই তবে নবীজি दीवाना आजो मन कादे जर तोरे तुमी जे मोगान मन कादे जर तोरे तुमी जे मोगान ओय नबी आशिकाना उम्मतिर तोरे ओय नबी आशिकाना उम्मतिर तोरे नबीजी दीवाना आजो मन कादे हर ममीन जर तोरे होते चाय शहीद हर ममीन जर तोरे होते चाय शहीद ओए नबी कमली वाला आशिकेर तोरे ओए नबी कमली वाला आशिकेर तोरे जोरे बोलो ना सुभान अल्लाह नबीजी दीवाना आजो मन कादे नबीजी दीवाना आजो मन कादे एक बार आवाज देन जोरे आवाज देन नारे ताकबीर আমি শেষ গজলটা বলে আপনাদের থেকে বিদায় হব আমার পরেই ভাইজান আসবেন ইনশাআল্লাহ তিনি আলোচনা রাখবেন বিশেষ করে আমাদের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার আমাদের ভাইজান আলহামদুলিল্লাহ খুব মহব্বতে এবং তারপরেই আছেন আরো একজন জনাব হযরত মাওলানা জুনায়েদ সাহেব নাকি ভাই তিনিও আছেন আলহামদুলিল্লাহ আজ সকলের ভিতরে আমি একেবারে প্রথমেই আপনাদের কাছে কম বেশি কিছু আলোচনা রাখলাম আপনারা কষ্ট পাননি তো ভাই মাশাআল্লাহ আমার সকল ভাইদের কাছে অনুরোধ জমে বসুন দীর্ঘক্ষণ হবে না রাতের একটা নির্বাচিত সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ অনুষ্ঠান হবে আমি সকলের জন্য দোয়া চাই বিশেষ করে জানারা এই জলসার জন্য মহব্বত করে অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন জানারা এই অনুষ্ঠানটাকে সাজিয়েছেন আল্লাহ যেন জাযায়ে খায়ের আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম জাযায়ে খায়ের তাদের দান করেন সবাই বলুন আমিন আমাদের থেকে যারা বিদায় হয়েছেন আল্লাহ যেন তাদের কবরটাকে নূরে ভরপুর করে দেন সবাই বলুন আমিন যুবক নওজোয়ান ভাইদের এই বিরাট প্রচেষ্টা বিরাট মেহনত আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন সবাই বলুন আমিন আমি পরিশেষে ছোট্ট একটি গজল বলে আপনাদের থেকে বিদায় হব আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বিঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর একবার তাকবীর দেন নারে তাকবীর আমি সকলের কাছে অনুরোধ করছি যেহেতু রবিউল আউয়াল মাস রাসূলের আগমনের মাস তাই আসুন আমরা সবাই এই সন্ধ্যাবেলা প্যারা নবীর শানে একটু সবাই প্রাণ ভরে একটু সালাত ও সালাম পড়ে নিয়ে আসুন যারা বাইরে রয়েছেন সবাই ভিতরে আসুন ইয়া নবী সালাম
নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামুন, মোহাব্বতে পড়ো। ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ, তাইফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন, ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। ইয়া রাব্বি بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعليه. اللهم صل على সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا. حب احمد زلگی سینے میں ہے، میں ہوں میرا دل مدینے میں ہے. اللہم صلی علی সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম. আমার ভাইরা আজ এখানে যারা উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত রাসূলের শানে কম বেশি কিছু আলোচনা রেখেছি। আমি পরিশেষে সকলের কাছে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যা কিছু আলোচনা শুনেছি তার থেকে বেশি বেশি আমল আল্লাহ পাক যেন আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। ভাইজান আসছেন, সবাই একটু তাকবীর ধ্বনি জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আমাদের সকলে প্রাণপ্রিয় ভাইজান হুজুর জোরে বলুন জিন্দাবাদ। জনাব পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি সাহেব জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। আমাদের প্রাণপ্রিয় ভাইজান এসেছেন আলহামদুলিল্লাহ। আমি এর পূর্বেও আপনাদের কাছে এলান করেছি, অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ তিনি আজ যত সময়ে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাই যা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই বসে যান, সবাই জমে জমে বসুন। রাসূলের শানে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো চেক, হ্যালো চেক। যারা রাস্তায় আছেন মজলিসের ভিতরে বসে যান। এখন আমরা মায়াপুর পীরনগর দরবার শরীফের মোহাম্মদ আলহাজ হজরত মাওলানা
আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পৌত্র